গ্রুপ টুল সিলেক্ট করে একটি মাপ দিব এখানে পাসপোর্ট সাইজের 1.4 1.8। তারপর ছবিটি আমরা ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর এই ছবিটি আমরা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। যে কোনো একটি নাম দিয়ে আমরা ছবিটিকে জেপিজি ফরম্যাটে সেভ করে নিলাম। সেভ করার পর আমরা চলে যাব এখন অনলাইনে। যে কোনো সার্চ বারে এখানে আমরা লিখব বিজি রিমুভার। এটি লেখার পর আমরা সার্চ করব, আপলোড ইমেজ এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করছি। হ্যাঁ, এখানে আপলোড ইমেজ, এখানে আবার ক্লিক করে ছবিটি আমরা এখানে নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। একটু ওয়েট করলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। ডাউনলোড করে নিচ্ছি ছবিটি। ডাউনলোড করার পর ওই ছবিটি আমরা সরাসরি ফটোশপে নিয়ে চলে আসলাম। আমাদের ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন আমরা এখানে ক্লিক করার পর সলিড কালারে ক্লিক করব। যেই ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা দিব সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। করার পর ছবিটির ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে এসে ছেড়ে দিলাম। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেল। দেখছেন যে আমরা কত সহজে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে পারলাম। এখন ছবিটির যদি কোনো কাজ থাকে সেই কাজগুলো আমরা পর্যায়ক্রমে করতে থাকব। ইমেজ অপশনে আমরা যাব, লেয়ার অপশনে গিয়ে আমরা লেয়ারটিকে ফিক্সড করে দিলাম। তারপরে ইমেজ অপশনে যাব। ইমেজ অপশনে গিয়ে আমরা কালার যদি একটু কম বেশ করতে হয়, ব্রাইট কন্ট্রাস্ট, সেটা করে নেব। আবার ইমেজ অপশনে গিয়ে আমরা কালার ব্যালেন্সটিকে ঠিক করে নেব। প্রয়োজন মতো এটি আমরা ঠিক করে নিতে পারবো। সেটা আপনাদের যেরকমভাবে দরকার হবে সেই রকমভাবে আপনারা করে নেবেন। আবার ইমেজ অপশনে গিয়ে আমরা সিলেক্টিভ কালারে যাচ্ছি। এখান থেকেও যদি আপনাদের কালারের কম্বিনেশন করার দরকার সেটা করে নেবেন। তারপরে ফিল্টার অপশনে গিয়ে আমরা ছবিটিকে একটি ফিল্টার দিয়ে দেব। ব্যাস, এখন আমাদের ছবিটি মোটামুটিভাবে শেষ। এইভাবেই প্রিয় দর্শক আমরা পাসপোর্ট সাইজের ছবি খুব সহজেই তৈরি করতে পারবো। আশা রাখি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।